ডাক্তারবাবু কখন আসবে? বলে একটু চুপচাপ বসো না। বলে একটু চুপচাপ বসতে পারো না? এই একটা সেলফি তুলি। এসো না, এসো একটা সেলফি তুলি। এই জানো তো একটা অ্যাপস নিতে হবে। অ্যাপ নিলে মোটাকে রোগা লাগবে, রোগাকে মোটা লাগবে, আর কালোকে ফর্সা লাগবে। তোমার শুধু সেলফি আর অ্যাপস, অ্যাপস আর সেলফি। তা তো তুমি বলবেই। আমার বান্ধবীরা যখন ফেসবুকে ছবি দেয় তখন তো কমেন্ট করো, লাইক করো। তার বেলা আমার বেলা যত সব বাধা না। আহা, সে তো বলছি, ভালো লাগলে কমেন্ট করি, লাইক করি। বলি ডাক্তারবাবু কখন আসবে? ইন্দ্রজিৎ বাবু কে আছেন? এই তো আমি আছি। আসুন দাদু আসুন, এইখানে বসুন। পাটা তুলে বসুন দাদু, আরাম করে বসুন, রিল্যাক্স করে বসুন, নো টেনশন। আরে ভাই, তোমার মতো সুন্দরী নার্স থাকলে টেনশন তো এমনিই হবে। কি যে বলেন দাদু, তাহলে তো দেখছি ঐশ্বর্য রায় শিল্পা শেট্টিকে নিয়ে আসতে হয়। না না, তা দরকার নেই, তুমি থাকলেই হবে। এই যা বলি, হচ্ছেটা কি? হ্যাঁ বলি, ওই রকম সুন্দরীরা থাকলে তোমাকে ওই বুড়ো বয়সে ফিডিং বোতলে দুধ খাওয়াবে। এই নিন দাদু কুলকুচি, এই নিন জল, কুলকুচি করুন। আর এই গামলাটাতেই ফেলবেন কিন্তু কুলকুচি করে। এ কি করলে তুমি? বলে আমার গায়ে জল ঢেলে দিলে? ছ্যা 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 ছ্যা। অ্যাক্সিডেন্ট। কি করলেন দাদু? আপনাকে তো আমি জলটা গামলায় ফেলতে বললাম, আপনি তো দিদিমার গায়ে জলটা ফেলে দিলেন। বলো বলো, তুমি বলো। দিদি ভাই, ওই টেবিলে বসতে বলো। ওই টেবিলে বসে থাকো, ওই টেবিলে বসতে বলো। আমি কোথাও যাচ্ছি না। যতক্ষণ না দাঁত তোলা হচ্ছে আমি এই পাশের চেয়ারেই বসলাম। কি ব্যাপার, এখানে তো চিৎকার কিসের? বাইরে কত রুগী বসে আছে। আর নার্স, আপনাকে এতবার বলেছি পেশেন্টের সাথে ইয়ার্কি করবেন না। আপনি আমার একটা কথাও শুনবেন না। আমি কোথায় ইয়ার্কি করছি ডক্টর রায়? উফ, চেয়ারটাকে তুলেও দেননি। দেখি কোন দাঁতটা। একটাই তো দাঁত আছে ডাক্তারবাবু। হ্যাঁ সেই তো, ঠিক আছে। আমি না প্রথমে একটা যন্ত্র দিয়ে দেখবো, আপনি বলবেন হ্যাঁ কতটা লাগছে। দেখি ওই যন্ত্রগুলো দিন। আমি এই যন্ত্রটা দিয়ে প্রথমে টিপবো, ঠিক আছে? লাগলে বলবেন। আ আ আ আ আ। আমি এবার হাতুড়ি দিয়ে ঠুকছি, ঠিক আছে? লাগলে না বলবেন। উফ, কি অবস্থা, দাঁতের সেলগুলো সব নষ্ট হয়ে গেছে। নার্স, ইনজেকশনটা দিন তো। মনে হচ্ছে দাঁতটা তুলতেই হবে। দেখছেন কি অবস্থা, একটা দাঁতও নেই, আর সেলগুলো সব নষ্ট হয়ে গেছে। হাওয়া বাতাস তো কিছুই খেলে না। হ্যাঁ তাই তো দেখছি। কিচ্ছু হবে না, একটু দাদু সৌন্দর্য কার জন্যে? দিদিমার জন্যে। তা বয়সটা কত দাদু? 80 হবে। না গো না, 85 বছর বয়স। বয়স বলে লাভ নেই। ওই বয়স নিয়েও লাভ নেই। আরে ইনজেকশনটা তো দেয়া হয়ে গেছে, দাঁত তো আপনাকে তুলতেই হবে। না ভাই, আমি তুলবো না ডাক্তারবাবু। তুলবে না মানে? দাঁত তুলবে মানে? দাঁত যন্ত্রণা যখন হয় তুমি বাড়ি সূত্রে লোককে মাথায় করে রাখো। যতক্ষণ না দাঁত তোলা হচ্ছে ততক্ষণ তোমার বাড়ি নিয়ে যাওয়া হবে না। বলি দিদি ভাই, আমি দাঁত তুলবো না। একটা দাঁত রেখে দিন দিদি ভাই, ডাক্তারবাবু একটা দাঁত রেখে দিন। আরে কোনো ব্যাপার না, আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, আপনার কোনো টেনশন নেই। বলি ডাক্তারবাবু, সব যন্ত্রণা একটা অনুভব করতে হয়। এই যে আমার পুরো যখন বলা গেল, সবাই সবাই হাসি খুশিতে রইল। আমার পুরোকে গলিতে বেঁধে ডাস্টবিনে ফেলে দিল। কেউ কাঁদলো না, কেউ একটু আক্ষেপও করলো না। যখন পাহারা দিত আমরা এই ভাবনায় ঘুমোতাম। আর আমার পুরোর জন্য কি
দাদু আপনি দাঁত আর ভুলুকে এক করে ফেললেন? দিদি ভাই, দাঁত আর ভুলু তো একই হলো। ভুলু যখন পাহারা দিত আমরা তখন নির্ভাবনায় ঘুমোতাম। আর আমার যখন দাঁত 32টা দাঁত ছিল তখন তার কদর বুঝিনি দিদি ভাই। আজকে একটা দাঁত রয়েছে, তাকে আমি তুলে দিতে এসেছি। না ডাক্তারবাবু না, আমি এই দাঁত তুলবো না ডাক্তারবাবু, আমি দাঁত তুলবো না। আরে তাই বললে কি হয়, আপনি বসুন, ইনজেকশন দেওয়া হয়ে গেছে। ইনজেকশন দেওয়া হোক ডাক্তারবাবু, আমি চললাম। চলো দিদি, আমি দাঁত আর তুলবো না। আরে আরে যাচ্ছেনটা কোথায়? আমার টাকাটা তো দিয়ে যান। বলি দাঁত তো তোলা হলো না, দাঁত তো তোলা হলো না, টাকাও দেবো না, বুঝলে মান্টু শোনা?